এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। রবিবার ছুটির দিন, সপ্তাহে এই একটাই দিন পাই যেদিন আমরা সবাই বসে একটু আড্ডা দিই। আজকের আড্ডার টপিকটা একটু অন্যরকম। কিছুদিন হলো ফুড ব্লগিং করছি। না, কোনো নাম করা ক্রিয়েটার আমি না, একটু খেতে ভালোবাসি, তাই ঘুরে ঘুরে খেয়ে বেড়াই। নেক্সট ব্লগের কন্টেন্ট নিয়ে অন্য কিছু করতে চাইছি না, মানে ওই নতুন একটু এক্সপিরিয়েন্স আর কি। টিনা হঠাৎ বলে উঠল, আরে তুই দ্য ফুড জোনে চলে যা, নতুন রেস্তোরাঁ, একেবারে ঝিনচাক আইটেম। ওইসব আইটেমের নাম শুনলে না দেখবি কিলবিলিয়ে ভিউজ হচ্ছে। আরে সুমন আর পরিতোষদা সেখান থেকেই সেদিন ঘুরে এলো, আরও দু একটা চ্যানেলেও ভিডিও অলরেডি এসে গেছে। তাহলে একটা কাজ কর, কোনো একটা বড় রেস্তোরাঁয় গিয়ে ভালো ডিশ খেয়ে তারপর উদম নিন্দে কর। বুঝেছিস? ভালো কনসেপ্ট। আরে এটাই তো চলছে এখন, পাবলিক হেভি খায় রে। বাজে বকিস না তো, আমি নতুন ভালো কিছু এক্সপ্লোর করতে চাইছি, কারোর বদনাম নয়। তুই যখন এক্সপ্লোর করতেই চাইছিস, তাহলে তুই শিয়ালদা স্টেশনে রাজুদার পকেট পরোটা একবার টেস্ট করে দেখতে পারিস। কত দূর দূরান্ত থেকে লোক আসে, বেশ ট্রেন্ডিংয়ে চলছে। কথাটা তুই মন্দ বলিসনি, একদিন সময় বার করে যেতে হবে। একটা কথা মাথায় রাখিস, বেশি বেলা হয়ে গেলে কিন্তু আর তোমার এক্সপ্লোর করা হবে না, তাই একটু ভোর ভোর বেরিয়ে পড়িস। রোহানের কথা মতো বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে শিয়ালদা অবশ্য 2 ঘন্টার জার্নি, কিন্তু আমি বারুইপুরে মামার বাড়ি থেকে যাওয়ার জন্য জার্নিটা আজ হতে চলেছে 1 ঘন্টার। স্টেশনে আসতেই ইতিমধ্যে একটা ট্রেন পেয়ে গেলাম। ট্রেনের বাইরের দিকে তাকাতেই ঘন অন্ধকার ছাড়া আর কিছু চোখে পড়ল না। তাকে ভেদ করে দূর দূরান্তে দেখা যাচ্ছে ছোট ছোট ল্যাম্পপোস্টের আলো। ফার্স্ট ট্রেন বলে খুব একটা ভিড়ও ছিল না। কিছুক্ষণ পর ট্রেন পৌঁছে গেল শিয়ালদা স্টেশনে। বাইরে গিয়ে আমি হাঁটা শুরু করলাম। দাদা, রাজুদার পরোটা দোকানটা কোন দিকে? সামনে সোজা গিয়ে ডান দিকে দেখবেন অনেক লোক লাইন দিয়ে আছে, ওটাই রাজুদার দোকান। দোকানদারের কথা মতো আমি হাঁটতে শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পর মনে হলো এত দূর চলে এলাম, কিন্তু রাজুদার দোকান তো আমার চোখে পড়লো না। আমি কি তাহলে অন্য কোনো রাস্তাতে চলে এলাম? চারপাশটা একবার ভালো করে দেখে নিলাম, কোথাও একটা মানুষের চিহ্ন মাত্র নেই। সব দোকান বন্ধ, রাস্তা পুরো শুনশান। মনের ভিতরটা কেমন একটা করতে লাগলো। হঠাৎ মনে হলো ওই দোকানদারটা আমায় ভুল অ্যাড্রেস দিল না তো। আর এক মুহূর্ত দেরি না করে আধো অন্ধকারের মধ্যে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। হয়তো আর মিনিট 2 গেলেই আমি এই গলি থেকে বেরিয়ে পড়ব। কিছুক্ষণ যাওয়ার পর অনুভব করলাম কেউ যেন আমায় ফলো করছে। বেশি কিছু না ভেবে তৎক্ষণাৎ আমি পিছন ঘুরে তাকালাম। দেখলাম
আপাতমস্তক চাদরে মোড়া একটা লোক, অন্ধকারের মুখটাও স্পষ্ট দেখা যাচ্ছে না। মনে ভয় থাকার সত্ত্বেও সাহস করে তাকে জিজ্ঞাসা করলাম, দাদা রাজুদার পরোটা দোকানটা কোন দিকে বলতে পারবেন? রাজুদা, যার দোকানে ওই এক পর ভোর থেকে লোকের লাইন পড়ে? রাজুদার কথা শুনতেই লোকটা যেন কেমন একটু বিরক্ত বোধ করলো। আর বিরক্ত হবে নাই বা কেন, এখন যে কোনো মানুষ করে খেলে অন্য মানুষের তো জ্বলন হতেই থাকে। তাই আমি বেশি কথা না বাড়িয়ে তাকে বললাম, হ্যাঁ হ্যাঁ দাদা, আমি ওই রাজুদারই কথাই বলছি। আরে ভাই, তুমি তো দোকান পিছনে ফেলে চলে এসেছো। সোজা যাও, সোজা গিয়ে ডান দিকে। তুমি তো বাম দিকের গলিতে চলে এসেছো। ওনার কথা মতো আমি এগিয়ে চললাম। কিছুটা যাওয়ার পর অনুভব করলাম যেন দূর থেকে লোকজনের কোলাহল ভেসে আসছে। কোনো কথা না ভেবে সেদিকে এগিয়ে গেলাম। সেখানে পৌঁছে দেখলাম রাজুদার দোকানের সামনে সারি সারি লোক লাইন দিয়ে দাঁড়িয়ে। আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার তার দোকানের সামনে ভিড় জমিয়েছে ভিডিও করার জন্য। তাদের দেখা দেখি আমিও ভিডিও বানাতে শুরু করলাম। আপনারা দেখছেন এই সেই ভাইরাল রাজুদার পকেট পরোটা, যা একবার খেলে বারবার খেতে আসতে হবে। রাজুদা কিন্তু অনেক স্ট্রাগল করার পর আজ সাকসেস পেয়েছে। তাহলে দেরি কিসের? সময় করে চলে আসুন রাজুদার এই ফেমাস পরোটা খেতে। রাজুদা, তোমার ফেমাস ডায়লগটা হয়ে যাক একবার। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। তো আপনারা সবাই শুনতে পেলেন রাজুদার সেই ফেমাস ডায়লগ। চলুন আরও কিছু জানা যাক দাদার থেকে। দাদা প্লিজ কিছু বলো। আপনারা এবার থেকে, আমি আবার রিকোয়েস্ট করছি, আপনারা ফুটবলার কিন্তু আমার কাছে আসা বন্ধ করুন। আমাকে আমার করে খাওয়ার জায়গা তৈরি করে দিন। আমি খুব গরিব ঘরের ছেলে। এখানে 50 জন ফুটবলার, এটা কে খাবে? আপনারা কেউ পরোটা খান না। আরে ভাই, তুই যাবি এখান থেকে? একটা পরোটা নিয়ে 90 বার তরকারি এখানে পাঠাও। আরে ভাই, কত এইভাবে হয় নাকি? রাজুদার থেকে এই কথাটা শোনার পর সামনে থাকা লাইনটার দিকে আরও একবার তাকিয়ে আমি ভালোভাবেই বুঝে গিয়েছিলাম অপেক্ষা করে কোনো লাভ নেই। তার কারণ লাইন দিয়ে অপেক্ষা করার পর যে পরোটা পাবো তার কোনো গ্যারান্টি নেই। তাই আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। সেই ভোররাতে বেরিয়েছি, খিদেও পেয়েছে। কিছুটা হাঁটার পর একটা দোকান দেখতে পেলাম, আর দেরি না করে সোজা গিয়ে দাঁড়ালাম সেই দোকানের সামনে। না, আজও মনে হয় খাবারটা ফেলাই যাবে। কি হলো কাকা, দোকানে লোকজন নেই, সব কি বিক্রি হয়ে গেল? সেই সৌভাগ্য কি আমার আছে? সব দোকানের খাবার বিক্রি হয়, শুধু আমার দোকানেই হয় না। কেউ আমার দোকানে ব্লগ করতেও আসে না। আচ্ছা কাকা, আমার 1 প্লেট বিরিয়ানি দাও।